কি হচ্ছে সব? মা কি কিছু হয়নি? আমি নিজের চোখে দেখেছি। ছি ছি, লজ্জা করে না তোর? আমি এইভাবে তোকে মানুষ করেছি, তোকে স্বাধীনতা দিয়েছে বলে তুই যা ইচ্ছা তাই করবি? ছি। মা প্লিজ একটু বোঝার চেষ্টা করো। কি কি বুঝবো আমি? আমি রুমি ভাইকে ভালোবেসে ফেলেছি মা। চুপ! একটা চড় মেরে না দাঁত ফেলে দেবো সব। তুই জানিস তোর বাবা মার সাথে আমাদের কি সম্পর্ক? তোর বাবার চেহারা একবার তোর চোখে পড়লো না? আমি তোর বাবাকে বলছি, আমি আর এক মুহূর্তে বাড়িতে মা থাকবো প্লিজ, না। মা একটু বোঝার চেষ্টা করো না মা। মা বলছিলাম না এখানে আসার দরকার নাই? শুনলাম না তো আমার কথা। এখন নাও, ক্ষতিটা কার বেশি হইলো? সবচেয়ে বড় ক্ষতিটা হলো আমার। আমার একটা মেয়ে, লক্ষ্মী মেয়ে, আপার ক্লাসে চলাফেরা করছে, হাই সোসাইটিতে চলাফেরা করছে, শহরে বড় হয় একটা মেয়ে একটা লো প্রোফাইলের ছেলের সাথে, ব্যাস গেল, পড়ে গেছে। এই ছেলেটা মিষ্টি মিষ্টি কথা বলে আমার মেয়েটার ফাঁদে ফেলে দিল। এই এই ভাবি, তুমি কি বললা? তুমি আমার ছেলে সম্পর্কে একটা বাজে কথা তোমার বলবা না। ছেলে আমার মেয়েটাকে করছে। খবরদার একটা বাজে কথা বলবা না। আমার ছেলের ম্যারেজ সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? তুমি জানো ও সবকিছুতে ফার্স্ট ক্লাস ফার্স্ট। দুনিয়ার মেয়েরা তার পিছনে ঘুরে, আর তোমার হাই ক্লাসের মেয়ে। হ্যাঁ, কি শিখাইছো মেয়েকে? তোমার মেয়ে আমার ছেলেকে পটাইছে, এটা তোমার মেনে নিতে হবে। কি আমার একটা ছেলে, ওনার আবার পটানো লাগে? হ্যাঁ, এই তুমি কিছু বলতেছ না কেন? তোমার মনে সব কি? বুঝতে পারছি, আমি সব কিছু বুঝতে পারছি। ষড়যন্ত্র, এই জন্য পুরাটা মাহমুদের ষড়যন্ত্র। এর মধ্যে মাহমুদ আসলো এই কোথেকে? তুই চুপ কর। এত বছরের প্রতিশোধ তুমি এইভাবে নিবা মাহমুদ? আমি তো বুঝি নাই। হ্যাঁ, আমার বোনটাকে তুমি আমার কাছে কারিয়ে নিয়ে গেছো, এখন আমার মেয়ের পিছনে লাগছো। আতিক, তুমি যতই মেটিকুলাস ডিজাইন করো না কেন, তোমার পরিবারের সঙ্গে আমার পরিবার এক হইতে পারে না। সাপ আর নেউলে কখনো এক হয় না। এই সাপ, কে সাপ? কেশব কেশব কেশব। ভাবি, সাপ তুমি আর তোমার ছেলে। এই পরিস্থিতি থেকে শুধুমাত্র তুমি আমাদেরকে বাঁচাইতে পারবা। দাদু ভাই, আমার সুইট দাদু ভাই, আমার বিউটিফুল দাদু ভাই, প্লিজ আমাদের হেল্প করো প্লিজ। প্লিজ। কেমনে হেল্প করব বল? তোকে যে দুই পরিবার, তারা একজন আরেকজনের ছায়া পর্যন্ত দেখতে পারে না। চির শত্রু, চির জনমের শত্রু মনে হয় তারা। এই অবস্থায় আমি কেমনে হেল্প করব বল? ওরা কেউ কারো কথা না শুনলেও শুধুমাত্র তোমার কথা ওরা ঠিকই শুনবে। হ্যাঁ দাদু ভাই, তুমি একমাত্র সবাইকে রাজি করাতে পারবা। আমি রুমি ভাইকে ছাড়া কাউকে বিয়ে করবো না। শোন রে ভাই, এইটা তোদের এখন আবেগের কথা। হ্যাঁ, দুইজন রে ছাড়া এখন আর দুনিয়ার কিছুই তোমরা বুঝতে চাইতেছো না, বুঝতে পারবাও না। কিন্তু এই রং যখন চোখের সামনে থেকে মুছে যাবে, তখন বুঝবা কত কঠিন, এত সহজ না, বুঝছো? দাদু ভাই আমরা পারবো। আমরা পারবো, আমরা সব মানায় নিতে পারবো। কেমনে পারবা বলো? তোমাদের পরিবার, আচার আচরণ, শিক্ষা সব আলাদা, তোমাদের সব আলাদা, কারোর সঙ্গে কারো মিল নেই। কেমনে হবে? হবে, চেষ্টা করলেই হবে। আমি তরুণীকে কখনো কষ্টে রাখবো না। আমি তোমাকে বলতেছি, আমি কথা দিচ্ছি। দেখো, ও যে পরিবেশে বড় হয়েছে, প্রয়োজন ওই পরিবেশ আমি ওর জন্য তৈরি করব। আর সব থেকে বড় কথা কি জানো, তুমি এত বছরে এই পরিবার দুইটাকে এক করতে পারো নাই। কে জানে, আমাদের বিয়ের কারণে হয়তো বা এই দুইটা পরিবার এক হয়ে যাবে, হতেও তো পারে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? তুমি যে শর্ত বলবা সেই শর্তে আমি রাজি আছি। হ্যাঁ। আমরা রাজি আছি। আমি যেটা বলবো সেইটা কিন্তু তোমাদের মানতে হবে, তাহলেই আমি আগাইতে পারি। ঠিক আছে, দাদু ভাই এই যে তোমাকে ছুঁয়ে বলতেছি, তোমাকে ছুঁয়ে বলতেছি, তুমি যা তুমি যা বলবা সব শুনবো। সব শুনবো, সব প্রমিস প্রমিস দাদু ভাই।
সাবিরি, এত কিছুর পরে এই বাড়িতে আমার পক্ষে থাকা সম্ভব না। আমি কালকেই চলে যাবো। আমি না, তুমি এক্ষুনি সমস্ত ব্যাগ ট্যাগ গুছাবা। যাও গুছাও, এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাবো। একটা মুহূর্ত আমি এই বাড়িতে থাকবো না। যাও। এই তরণী, যা রুমে গিয়ে তো ব্যাগ ট্যাগ যা আছে সব গুছাই নে, যা। কেউ কোথাও যাবে না, আর যদি যায় একেবারেই যাবে, আমার মরা মুখও দেখতে পারবেন না। আম্মা এসব কি কথা বলো? আমার শোনেন, এই আপনি এখানে ডাকাতে আমার সবচেয়ে বড় ক্ষতি হয়েছে। প্লিজ আম্মা, দয়া করে আর কোনো ক্ষতি করবেন না। আমি আর কোনো ক্ষতি নিতে পারবো না। লাভ ক্ষতির হিসাব যদি সত্যিকার অর্থেই তোমরা বুঝতে পারতা, তাইলে আজকে আমারে এই দিন দেখতে হইতো না। ওরা একজন আরেকজনকে ভালোবাসে, বিয়ে করে সংসার করতে চায়, আমি মতামত দিছি। আর একটা কথা মনে রাখবা, আল্লাহ পাকের ইশারা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। তিনি যেইটা করেন বান্দার ভালোর জন্যেই করেন। অনেক পরে আমরা সেটা বুঝতে পারি। আম্মা, অন্য যে কোনো জায়গার একটা মেয়ে হয়তো আমি মাইনে নিতাম, কিন্তু এইটা কি হইলো? তুই আর কোনো মেয়ে খুঁজে পাইলি না? আম্মা, এই বাড়িতে বিয়ে করে আমি কম কষ্ট পাই নাই, কম অপমানিত হই নাই। নিজের বেলা আমি সবকিছু মেনে নিছি, ছেলের বেলা আমি এটা মেনে নিতে পারবো না। তোমার মেনে নেওয়া না নেওয়া তো কিচ্ছু যায় আসে না। আমি আমার মেয়েকে তোমার বাড়িতে আমি মরে গেলেও পাঠাবো না। একদমই না, নিব না। না বসে রয়েছে, নিব না। হ্যাঁ আম্মা শুনেন, আপনি যদি বলেন আমার কলিজা, আমার কিডনি, আমার সব লিভার পর্যন্ত আমি আপনাকে খুশি মনে দিয়ে দেবো আম্মা। কিন্তু আম্মা দয়া করে আপনি আমার মেয়েটাতে চান না। আমি আমার মেয়েকে দিব না আম্মা, প্লিজ। ভাবি, তোমার কিডনি হার্ট ওইগুলোও কেউ চায় না। না তো চাই নাই, কিন্তু কলিজার মধ্যে তো আটটা দিছো। তো চোখটা তো ঠিকই পড়ছে আমার মেয়ে। আমরা দেই না। হ্যাঁ দাও নাই, তোমার মেয়ে দিচ্ছে। তোমার ঘরে ফুসলানির জন্যই দিছে। শোনো, দেওয়া না দেওয়া এখন আর তোমার হাতে নাই। তারা সাবালক, তারা দুই হাত এক করছে, আমি সেইখানে মত দিছি। এখন তোমরা সেটা বুঝতে পারো, মত দিবা কি দিবা না। আম্মা আমি রাজি না। আমিও রাজি না। আমিও না আম্মা, আমরা কেউ রাজি না। তোমরা রাজি হও না হও সেইটা তোমাদের ব্যাপার। আমার শেষ এবং একটা কথা, আমি এই মুহূর্তে প্রতিজ্ঞা করতেছি যে তোমরা যদি এই বিয়েতে রাজি না হও, তাইলে এখন থেকে আমি আমার দানা পানি খাওয়া সব বন্ধ করলাম। আমার এইটা চলবে। আমি এই প্রতিজ্ঞা ভঙ্গ করব শুধুমাত্র তাগো বিবাহের শাহী খানা দিয়া। ভাইজান, হ্যাঁ। চোখের সামনে এরকম চক্কর মারতেছো কেন? তোমার চক্কর দেখে তো আমার মাথা চক্কর মারতেছে। একটু বসো না। আরে চক্কর কি আর এমনি মারতেছি নাকি? হ্যাঁ, টেনশনে টেনশনে। আচ্ছা আম্মা এটা কি কাজ করলো কত? হ্যাঁ, এখন পর্যন্ত একটা দানা পানি মুখে দিতেছে না। তো টেনশন করতে হলে কি খালি চক্কর মারতে হয়? বসে বসেও টেনশন করা যায়। টেনশন তো আমিও করতেছি, তোমার মতো চক্কর মারতেছি না। এমনি আম্মার সারা শরীর ভরা রোগ শোক, তার মধ্যে খাওয়া দাওয়া দিছে বন্ধ করে। এরকম করলে কতক্ষণ টিকবো? ভাই ভাই, তুই তুই না, মানে তোর বয়স হয়েছে কিন্তু কিভাবে কথা বলতে হয় এটা এখন পর্যন্ত শিখোস নাই। আগের মতোই রয়ে গেলি। আরে নিজের মা সম্পর্কে এই ধরনের কথাবার্তা কেউ বলে নাকি? অলক্ষণে কথাবার্তা সব সঙ্গত, সে লোহা বাটে। দাদি যান, একটু খান, না খাইলে তো আপনার শরীরে পড়ে যাইব। দাদু ভাই এমন করে না, সুগার ফল করবে কিছু না খেলে। একটু কিছু খাও, তখন আবার আরো বিপদ হবে। আমি খাবো না। আম্মা জুস খাইছে?
না এই খায় না মানে? জোর করলেই তো খাইতো, একটু জোর করতে পারলি না? চাচা আপনি তো ভালো করে জানেন, দাদি জানে একবার যেটা না কয় পৃথিবী উল্টে গেল তার নড়চড় হয় না। ওই তো, ওই একটাই দোষ আম্মার। আর কিছু থাক না থাক, গা ভরা জিদ। এই কিছু কইছে? কইছে আপনাকে খাওয়াইতে। আসেন, টেবিলে খাবার রেডি আছে। না খাবে না, এই অবস্থায় কি আমাদের গলা দিয়ে খাবার নামবে? তুমি যাও। দাদি যান, দাদি যান, ও দাদি যান, ওঠেন কিছু খান। আপনি যদি এইভাবে দিনের পর দিন না খাইয়ে থাকেন আপনি তো মারা যাবেন। দাদি যান, দাদি যান ওঠেন, বাসার সবাই আপনার হলে চিন্তা করতেছে। দাদি যান, ও দাদি যান ওঠেন। আল্লাহ, ফুপু, কাকা, ও ভাইজান, দাদি যান কি হয়েছে দেখে যান, ও ভাইজান। আম্মা, আম্মা তুমি জিতে গেছো, আমরা হেরে গেছি। আম্মা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা সবাই রাজি, আমরা ওদের দুজনের বিয়ে দেব। আম্মা অনেক হয়েছে, এবার একটু পানি খান। আম্মা আমরা তো সবাই রাজি, আল্লাহর হুকুম থাকলে ওদের বিয়ে অবশ্যই হবে। আলহামদুলিল্লাহ। আপনি এখন বিসমিল্লাহ বলে পানিটা মুখে দেন। তোমার কথা বিশ্বাস করি না। তোমরা যদি সত্যই রাজি থাকো তাহলে এক্ষুনি কাজী সাহেবরে ডেকে এনে আমার সামনে ওদের বিবাহ পড়ায় দাও। এক্ষুনি? কেমনে? আমার দুইটা সোনা পাখি, আমার দাদু ভাই, নানু ভাই, আমি একটা শর্ত দিয়েছিলাম, আপনারা বলেছিলেন আপনারা সেটা রাখবেন, মনে আছে? মনে আছে দাদু ভাই? বলো কি চাও তুমি? এই যে দুটো হাত আজকে এক হলো, এই হাত মৃত্যু পর্যন্ত এইভাবেই ধরে রাখবে। যত বিপদ, যত কষ্ট, যত কিছু আসুক না কেন, কেউ কাউকে ছাড়বে না। কথা দিলে? কথা দিলাম দাদিজান। কথা দিলাম। দেখলা, রুমের দখল কিন্তু আমিই করে নিলাম। জি না, রুমের দখল কিন্তু আমিও ছাড়ি নাই। কি ব্যাপার, তোমার বিয়ের শাড়ি কোথায়? ডিয়ার হাজব্যান্ড, ইউ হ্যাভ মিসড ইউর চান্স। তুমি আসতে দেরি করেছো। এসব ভাই শাড়িটারি পরে আমি থাকতে পারি না, আমার দম বন্ধ লাগে। ও আচ্ছা। শোনো, আমার কিন্তু কিছু সমস্যা আছে। কি সমস্যা? এসব মশাই টশাই নিচে আমি ঘুমাতে পারি না, আমার ক্লস্ট্রোফোবিয়া আছে, বুঝছো? আরো আছে। কি? লাইট বন্ধ করে ঘুমালে আমার ভয় লাগে। লাইট জ্বালা তো আমি ঘুমাইতে পারি না। কারণ এখন অভ্যাস করো। গুড নাইট।
মতির মা কই তোমরা? কি হয়েছে বড় মা? কি হয়েছে? হ্যাঁ, স্বপ্ন দেখছেন? স্বপ্ন? এই এই সব ঠিকঠাক আছে তো? আমার 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 নানু ভাই, আমার দাদু 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 গতকাল কিন্তু আমার সামনে কথা বললেন, তারা সবাই ভালো আছে, সহি সালামতে ঢাকায় পৌঁছাইছে। কথা হয়ে, ও হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কি স্বপ্ন দেখছেন? মতির মা, আমি কি ভুল করলাম? হ্যাঁ, ওগো ভাই বোনের সম্পর্ক ঠিক করতে গিয়া আমি কি আবার একটা নতুন ভুল করে ফেলেছি? কি ব্যাপার, এখানে শুয়ে আসছো কেন? কোথায় শুভ? কয়টা বাজে? 12টা। 12টা বাজে? তুমি এত রাত্রেবেলা বাসায় ফিরতেছো? কোন ভদ্র ঘরের মেয়ে মানুষ এত রাত পর্যন্ত বাইরে থাকে? মেয়ে মানুষ? হোয়াট ইউ মিন বাই মেয়ে মানুষ? অশিক্ষিতদের মতন কথা বলো না তো। সবাই মানুষ, মানুষের কাজ থাকতে পারে না, একদিন 2 দিন 3 দিন লেট হতে পারে না। কেন তোমার লেট হয় না? আমার লেট হয়। আমার যখন লেট হয় তখন তোমাকে আমি ফোন দিয়ে জানাই যে আমার লেট হবে। তুমি তো আমাকে ফোন দাও না, উল্টা আমি তোমাকে 5 বার ফোন দিয়েছি, তুমি আমার ফোনটা পর্যন্ত ধরো নাই। সরি, খেয়াল ছিল না, ফোন মিউটে ছিল। খাইছো? খাবো মানে? আমি তো ওয়েট করতেছিলাম আমরা একসাথে খাবো। আমার জন্য অপেক্ষা করার কি আছে? ক্ষুধা লাগলে খেয়ে নিবা। কি খাবো? কি খাবো এখন এটা আমার বলে দিতে হবে? ফ্রিজে ভাত আছে, ডাল আছে, একটা ডিম ভেজে খেয়ে নাও। নাকি ডিমও ভাজতে পারো না? পারি। তাহলে যাও একটা ডিম ভেজে খেয়ে নাও। খেয়ে নিবো মানে তুমি খাবা না? আমি খেয়ে আসছি। ও তুমি খেয়ে আসছো? হ্যাঁ তো, অফিসে কলিগের প্রমোশন হয়েছে, ট্রিট দিছে, একসাথে বসে ডিনার করলাম। কেন, প্রবলেম কি? না, কোনো প্রবলেম নাই। একটা জলজান্ত মানুষ তোমার জন্য অপেক্ষা করে, তাকে একটাবার জানানোর পর্যন্ত প্রয়োজন বোধ করো না। সরি বললাম না তোমাকে? কতবার সরি সরি বলবো? বলে সব সমস্যার সমাধান হয় না। তাহলে তুমি কি করবা? তুমি এখন ঝগড়া করবা রাত 12টার সময়, এলাকার মানুষ জাগিয়ে তুলবা? তাহলে যাও, জাগিয়ে তুলো। আমি টায়ার্ড, আমি পারবো না, আমি ঘুমাবো। এই দাঁড়াও, তোমার সাথে আমার কথা শেষ হয় না। তুমি কোথায় যাচ্ছ? বললাম না আমি টায়ার্ড, আমি এখন ঘুমাবো। সকালে কথা হবে, যাও কিছু একটা খেয়ে ঘুমাও। সকালে কথা হবে। ঘুমাও। আগে যদি জানতাম সংসার এরকমের, আমি জীবনেও বিয়ে করতাম না। আজকে ছুটির দিন, তুই একটু ছুটি কাটাবো তা না, সংসারের কাজ করতে করতে আমি পাগল হয়ে যাচ্ছি। এই এই, কয়টা বাজে যে এখনো ঘুমায় আসো? এই কয়টাই বাজুক, ছুটির দিন একটু আরাম করে ঘুমালে সমস্যা কি? সমস্যা আছে। আজকে যে বুয়া আসবে না, আগে বলছো তুমি আমাকে? আগে বললে কি হইতো? তুমি কি জাদু মন্ত্র দিয়ে নতুন একটা বুয়া পয়দা করতা? সেটা পারতাম না। মাকে আমি ফোন দিয়ে বলে রাখতাম, আমি বাসায় যেতে পারতাম। দেখো, তুমি বাসায় গেলে যাও, কিন্তু ওই বাসায় আমি যাবো না। তুমি যাবে না? না। তাহলে তো আরো ভালো, আমি একাই যাই। আমি যাবো মানে? তুমি গেলে আমার কি হবে? তোমার কি হবে সেটা আমি কিভাবে বলবো? তুমি বাসায় থাকবা, ঘর মুছবা, কাপড় চোপড় ধোবা, ঝাড়ু দিবা, রান্না করবা, বাসায় থাকবা, বাসায় সব কাজ করবা। শোনো, এগুলো ঘরের বউয়ের কাজ, এগুলো আমি কেন করবো? এগুলো তোমার দায়িত্ব। আমি ঘরের বউ, চাকরানি না। বাইরের দেশে যে দেখো, সংসারের কাজ দুইজন ভাগাভাগি করে করে। তুমি কি করছো আমার জন্য? আর চাকরি কি তুমি শুধু একা করো? আমি চাকরি করি না? চাকরি করে এসে প্রত্যেকদিন গাধা খাটনি খাটতে খাটতে মরে যাই, একদিনও হেল্প করছো তুমি আমার?
আজকে আমি কিচ্ছু পারবো না, আজকে তুমি সব করবা। আচ্ছা ঠিক আছে, করতেছি, বলো কি করতে হবে। আগে বিছনা থেকে উঠো, বিছনা গোছাও, আর কাপড় চোপড় এগুলো যেগুলো আছে অগোছালো সব ভাঁজ করো। এই দূরে কি করবো? কি করলা এটা? কি করলাম? ভেজা ডালটা এখানে রাখলা কেন? তোমার না এটা বারান্দায় নেড়ে আসার কথা? হ্যাঁ, আমি যে সামনে একটু রাখছি, আমি নেড়ে দিচ্ছি। জি না, আমি না দেখলে তুমি এটা বিছানার উপরে রেখে দিতা। তোমাকে কতবার বলছি যে খাবার খেয়ে প্লেটটা রান্নাঘরে রাখবা, জুতাটা রাখবা শু রেখে, কিন্তু তুমি তো পারো না। প্রত্যেকটা কাজ প্রত্যেকবার আমার করতে হয়। তোমার প্যান্ট শার্ট বাসার মধ্যে সব জায়গায় এলোমেলো হয়ে থাকে। শোনো, এতদিনে না একটা গরু ছাগলকে ট্রেন করলে একটা গরু ছাগলও ট্রেন্ড হয়ে যায়, কিন্তু তোমাকে আমি কিছু শেখাতে পারলাম না। তুমি চিল্লাইতেছো তো চিল্লাবো না তো কি করবো? বাবার বাসায় আমি যখন ছিলাম, আমি ছিলাম রাজকন্যা, তোমার সংসারে এসে আমি হয়ে গেছি চাকর কন্যা। এইটাও তুমি রান্না করছো? একদম মুখেই দেয়া যাচ্ছে না। চিংড়ি মাছকে এভাবে রান্না করে? আমার মায়ের হাতে চিংড়ি মালাইকারি একদিন খেয়ে দেখো। ভালো না লাগলে খাওয়া লাগবে না, রেখে দাও। আরে খাই কি আর সাধে? সারাদিন অফিস করে এসব গলা দিয়ে নামে না। ইস, মায়ের হাতের রান্না যে কতদিন খাই না। তোমার খাওয়া লাগবে না, ওঠো।